এই পর্বে আমরা ত্রিপিটকের অন্তর্গত সূত্র পিটক সম্পর্কে জানব। সূত্র পিটককে বুদ্ধির ব্যবহারিক দেশনা বলা হয়। সূত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল স্তবগান, কীর্তন বা সুতা। বৌদ্ধ দর্শনে সূত্র বলতে বৌদ্ধ গুণসম্পন্ন বাসিত বাণীসমূহকে বোঝায়। বুদ্ধের দেশিত প্রথম সূত্র হল ধর্মচক্র প্রবর্তন সূত্র। আচার্য বুদ্ধঘোষ রচিত অর্থকথায় সূত্রের ৬টি সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে। এখন সে সম্পর্কে জানব। ক হচ্ছে সূচনা, ক হচ্ছে সুবস্তু, গ হচ্ছে শ্রবণ, গ হচ্ছে সুধন, ও ম হচ্ছে সুত্থানা, স হচ্ছে সূত্র স্বভাব। সূত্রধর আনন্দ বান্দে কর্তৃক প্রশ্নোত্তর প্রথম সংহিতাতে সূত্র পিটক অন্তর্ভুক্ত করা হয়। সূত্র পিটকে মোট ২১,০০০ ধর্মস্কন্ধ বা সূত্র রয়েছে। সেগুলো হল দীর্ঘনিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় ও ক্ষুদ্রম নিকায়। দীর্ঘনিকায়ে ৩ বর্গে বিভক্ত, যথা শিরস্কন্ধবর্গ, মহাবর্গ ও পাটিক বর্গ। দীর্ঘনিকায়ে মোট সূত্র হচ্ছে ৩৬টি, মোট অক্ষর সংখ্যা হচ্ছে ২.৫ লক্ষ। মধ্যম নিকায়ে মোট সূত্র হচ্ছে ১৫২টি, মোট অক্ষর হচ্ছে ৩,৮৪,৬০০। সংযুক্ত নিকায়ে মোট সূত্র হচ্ছে ৭,৭৬২টি, মোট অক্ষর সংখ্যা হচ্ছে ৮ লক্ষ। অঙ্গুত্তর নিকায়ে মোট সূত্র হচ্ছে ৯,৫৫৭টি, অক্ষর সংখ্যা হচ্ছে ৯,৫০,৪০০। ক্ষুদ্র নিকায়ে মোট ১৮টি গ্রন্থ রয়েছে। ক্ষুদ্র নিকায়ে গ্রন্থসমূহ হচ্ছে ক্ষুদ্রকপাটু, ধাম্মাপাদ, উদান, ইতিবুদ্ধু, সূত্রনিপাত, বিমানবুদ্ধু, মিলিন্দ প্রশ্ন, পেতবুদ্ধু, থেরকথা, থিরিগাথা, জাতক ও ছাড়িয়া পিটক, নির্দেশ, প্রতিসংহিতা মার্গ, অপধান, পেটকোপদেশ, নীতিকাপকরণ ও বুদ্ধ বংশ। সূত্র পিটক পড়লে বুদ্ধের জীবন ও কর্ম সম্পর্কে জানা যায়। শুধু তাই না, সূত্র পিটক পড়লে লৌকিক ও লোকোত্তর বিষয় সম্পর্কেও জানা যায়। বুদ্ধের সমকালীন রাজা, শ্রেষ্ঠী ও রাজন্যবর্গ সম্পর্কে জানা যায়। প্রাচীন ভারতের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কেও জানা যায়। বুদ্ধ ভাষিত সূত্রসমূহ অধ্যয়ন করলে দৈনন্দিন জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। সূত্র পিটক চর্চার মাধ্যমে নৈর্বাণিক ধর্মলাভের উপায় সম্পর্কে জানা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন।